ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজ এখন বিশ্বাস করে প্রতিটি ব্যক্তির জীবনে পরিবার অপরিহার্য একটি বিষয়, আর সেই পরিবার তৈরি হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। বিয়ের সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে, এতে ইতিবাচক দিকই বেশি। কেননা মিলটা যদি সুখের হয় তাহলে ওই দম্পতি আর্থিক সুবিধা, মানসিক সমর্থন ও ভালো স্বাস্থ্য পেতে পারেন। এছাড়া বিয়ের পরও ওই দাম্পত্যের সন্তানরা অনেক সুখী ও মানসিকভাবে স্বাস্থ্যসম্মত হবেন। ইসলাম ও বিজ্ঞানগত বিয়ের বহুমুখী উপকারিতা রয়েছে। এখানে 15টি উল্লেখ করা হলো। যেমন 1. গুনাহ ও পাপাচার থেকে নিজেকে সংবরণ করার মাধ্যমে নারী পুরুষ উভয়ে ঈমান, ইসলাম ও সতীত্ব রক্ষা করতে পারে। 2. বিয়ের মাধ্যমে নারীজাতির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ হয়। 3. নারীর সম্মানজনক জীবিকা সহজ হয়। 4. পুরুষ একজন আমানতদার নির্ভরযোগ্য সঙ্গিনী লাভ করে। 5. বৈধ পন্থায় মানব বংশের বিস্তার হয়। 6. সৃষ্টিগত ও স্বভাবজাত যৌন চাহিদা পূরণের বৈধ ও নিরাপদ ব্যবস্থা বিয়ে। 7. নারী পুরুষ উভয়ের মানসিক স্বস্তি, তৃপ্তি ও প্রফুল্ল অর্জন হয়, যা বিয়ে ছাড়া অন্য কোনো উপায়ে সম্ভব নয়। 8. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর একটি মহৎ সুন্নত বাস্তবায়ন করা হয়। 9. মানব শিশু তাদের প্রকৃত পরিচয় লাভ করে সঠিক লালন পালন ও পৃষ্ঠপোষকতার উপর। 10. বিয়ের দ্বারা রিজিকে বরকত ও জীবনে প্রাচুর্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিয়ে করো, স্ত্রীরা স্বীয় ভাগ্যে তোমাদের কাছে সম্পদ টেনে আনবে। অবিবাহিত ব্যক্তি বিবাহিত দম্পতিদের তুলনায় টাকা কম খরচ করে, এটা অবশ্যই সত্য। কম উপার্জনেই তাদের জীবন ধারণ করতে পারেন, তাই ভালো কাজ ও বেশি উপার্জনের লক্ষ্য তাদের কম থাকে। কিন্তু বিবাহিত পুরুষরা তাদের স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব অনুভব করে আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা চালিয়ে যান এবং সফল হন। 11. অবিবাহিত থাকলে মানসিক বা শারীরিক রোগ ও জটিলতা তৈরির আশঙ্কা থাকে। বিয়ের মাধ্যমে স্বাস্থ্যগত অনেক সুবিধা পান দম্পতিরা, তবে নারীরা এ সুবিধা বেশি ভোগ করেন, কেননা ভালো যৌন জীবন তাদের সন্তুষ্টি ও সুখের একটি সম্পূর্ণ অনুভূতি প্রমাণ করে। এই সাময়িক মানসিক অবস্থা শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে বলে গবেষণায় জানা যায়। গবেষণায় প্রমাণ হয়েছে যে অবিবাহিতদের মন মেজাজ সবসময় দোল খেতে থাকে, স্থির হতে পারে না, এমনকি সবসময় বিষণ্ণতায়ও ভোগেন তারা। এর ফলে অবিবাহিতদের স্বাস্থ্যের উপর অনেক খারাপ প্রভাব পড়ে। শুধু নারীরাই নয়, বিবাহিত নারী পুরুষ উভয়ই মানসিক ও আবেগগতভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, কারণ তারা একে অপরের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে পারেন। এটা পুরুষের হিতপিত্তের জন্য খুবই উপকারী। তাই অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিতদের স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অন্য রোগের ঝুঁকি কম থাকে বলে গবেষণায় দেখা যায়। 12. অবাধ ও অবৈধ যৌনতা এইডসের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পথ খুলে দেয়, আর বিয়ে তা থেকে মানুষকে পরিত্রাণ দেয়। 13. অবৈধ যৌন সম্পর্ক সামাজিক শৃঙ্খলা নষ্ট করে, বিয়ে তা থেকে সমাজকে মুক্তি দেয়। 14. বিয়ে মানুষকে সংসারী করে, ফলে পুরুষরা দায়িত্ব সচেতন ও কর্মমুখী হয়, ভোগের মানসিকতা দূর হয়। তদ্রূপ নারীরাও দায়িত্ব সচেতন ও বাস্তবমুখী হয়। 15. স্বামী স্ত্রী একে অন্যকে উৎসাহ দিয়ে সুন্দর পৃথিবী বিনির্মাণের পথ সুগম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের সময় আকস্মিক ওহীপ্রাপ্তিতে ভয় পেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক, ভালো সঙ্গিনী দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।